আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই পর্বে আমাদের প্রজেক্টের যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো করব। গত পর্বে আমরা ওটিপি সাবমিট করেছিলাম এবং ওটিপি সাবমিট করার পরে আমাদের আ একটা করে ইউজার তৈরি হচ্ছিল এবং এরপরে আমাদের JWT টোকেন তৈরি করার পরে আমাদের ফ্রন্ট এন্ডের মধ্যে এটা রেসপন্স পাঠাচ্ছিল। এই পর্বে আমরা যেটা করব যে আমাদের একটা গ্লোবাল স্টেট ম্যানেজ করতে হবে। এইজন্য মূলত এখানে আমরা ব্যবহার করব কনটেক্সট এপিআই। তাহলে প্রথমে আমরা এটাকে সেটআপ করব মূলত আমাদের যে কনটেক্সট এপিআই আছে সেই কনটেক্সট এপিআইটাকে সেটআপ করে নেব। এখানে আমাদের যে সোর্স ফোল্ডার আছে সেই সোর্স ফোল্ডারের মধ্যে আমি এখানে আরেকটা নাম দিয়ে দিচ্ছি যে কনটেক্সট নামে। এখানে এই কনটেক্সট ফোল্ডারের মধ্যে আমাদের যে কনটেক্সট এপিআই সেটা মূলত সেটআপ করব। এখানে আমরা কিছু ফাইল তৈরি করে নেব। এখানে দিয়ে দিচ্ছি যে ইউজ কনটেক্সট। যেহেতু এটা শুধু আমাদের অথেন্টিকেশনের জন্যই ব্যবহার করব এই জন্য স্পেসিফিক নাম দিয়ে দিচ্ছি যে এইটা হলো আমাদের অথ ইউজ কনটেক্সট। দুঃখিত, এটা দিয়ে দিচ্ছি যে ইউজ অথ কনটেক্সট ডট সেস। এরপরে আমাদের আরো কিছু ফাইল লাগবে। আমাদের এখানে রিডিউসার লাগবে এবং প্রোভাইডার লাগবে, আর একটা হলো কনটেক্সট। তাহলে এখানে দিয়ে দিচ্ছি যে অথ কনটেক্সট ডট জেএস বা জেএস অথবা জেএসএক্স, আপনারা যে কোনো কিছুই দিতে পারেন, সমস্যা নেই। তাহলে এখানে অথ কনটেক্সট ইউজ কনটেক্সট একটা আমরা প্রোভাইডার নেব আর একটা নেব মূলত রিডিউসার। তাহলে এখানে অথ রিডিউসার ডট জেএস অথবা এটা জেএস দিচ্ছি। আর একটা হবে আমাদের অথ প্রোভাইডার, অথ কনটেক্সট প্রোভাইডার দিচ্ছি যে অথ কনটেক্সট প্রোভাইডার ডট জেএসএক্স। তাহলে এখানে আমাদের একটা হলো অথ কনটেক্সট প্রোভাইডার, অথ রিডিউসার। আচ্ছা, এটার নাম একটু চেঞ্জ করে দিচ্ছি যে অথ কনটেক্সট রিডিউসার। এরপরে আমাদের ইউজ অথ কনটেক্সট। তাহলে প্রথমে আমরা যেটা সেট আপ করবো সেটা হলো আমাদের অথ রিডিউসার মূলত যেটা আছে সেটা। তাহলে এখানে অথ কনটেক্সট রিডিউসার। এখানে মূলত আমাদের কি হবে যে আমরা যে অ্যাকশনগুলো মূলত সেই অ্যাকশনগুলো পারফর্ম হবে এখানে। তাহলে এখান থেকে আমাদের কনস্ট, তাহলে অথ কনটেক্সট রিডিউসার। তাহলে এর যে প্রথম প্যারামিটার, এখানে আমরা দুইটা প্যারামিটার নেব। প্রথম প্যারামিটারের মধ্যে আমাদের মূলত যে স্টেট আছে, অর্থাৎ ইনিশিয়াল যে গ্লোবাল আমরা স্টেট তৈরি করব সেই গ্লোবাল স্টেটটা মূলত প্রথম প্যারামিটারে থাকবে। এরপরে প্যারামিটারে মূলত আমরা যে অ্যাকশন পারফর্ম করব সেই অ্যাকশনগুলো মূলত থাকবে। এরপরে আমরা এখান থেকে রিটার্ন করে দেব যে এখানে আমাদের অ্যাকশন পারফর্ম হওয়ার পরে রিটার্ন করবে আমাদের যে স্টেট আছে সেই স্টেট। অর্থাৎ এখানে আমরা আমাদের যে গ্লোবাল স্টেট আছে সেই গ্লোবাল স্টেট আমরা যেভাবে আপডেট করতে চাই বা যেটা করতে চাই না কেন সেই কাজগুলো হবে, হওয়ার পরে এই স্টেটটাকে আবার এখান থেকে রিটার্ন করে দেবে। এটাকে আমরা এক্সপোর্ট ডিফল্ট করব আর কি। এক্সপোর্ট ডিফল্ট এক্সপোর্ট ডিফল্ট। তাহলে এখানে আমাদের অথ কনটেক্সট রিডিউসার। এখন আমাদের যেতে হবে আমাদের যে প্রোভাইডার আছে সেই প্রোভাইডারের মধ্যে, এবং প্রোভাইডারের যাওয়ার আগে আমরা এখানে অথ কনটেক্সট যেটা আছে সেটা তৈরি করে নিই। এটার জন্য আমাদের আগে ইম্পোর্ট করতে হবে আমাদের রিয়াক্ট থেকে। এখানে আমাদের রিয়াক্ট থেকে আমাদের ক্রিয়েট কনটেক্সট যেটা আছে, ক্রিয়েট কনটেক্সট এইটাকে আমরা এখান থেকে ইম্পোর্ট করে নিলাম। এরপরে এখান থেকে আমরা এক্সপোর্ট করতে পারি অথবা এক্সপোর্ট ডিফল্ট যে কোনো কিছু করতে পারি। তাহলে এখান থেকে কনস্ট আমাদের অথ কনটেক্সট, এরপরে আমাদের একটা ক্রিয়েট কনটেক্সট আমার যেটা আছে সেটাকে আমাদের কল করতে হবে। এরপরে আমরা এটাকে এক্সপোর্ট ডিফল্ট অথবা এক্সপোর্ট করতে পারি। এখানে এক্সপোর্ট ডিফল্ট করে দিচ্ছি এবং আমাদের অথ কনটেক্সট। তাহলে আমরা এখানে একটা কনটেক্সট তৈরি করলাম অথ কনটেক্সট। সেই অথ কনটেক্সটটাকে আমরা এখানে কি করলাম, এক্সপোর্ট ডিফল্ট করে দিলাম। এখন আমরা চলে যাব আমাদের অথ কনটেক্সট যে প্রোভাইডার আছে সেই প্রোভাইডার। এই প্রোভাইডার থেকে মূলত এই প্রোভাইডার মধ্যে আমাদের যে কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলোকে মূলত র্যাপ করে দিতে হবে।
প্রথমে আমরা যেটা করব, আমাদের যে রিডিউসার আছে সেই রিডিউসারটাকে এখান থেকে ইম্পোর্ট করে নেব। তাহলে এখান থেকে আমাদের অথ কনটেক্সট রিডিউসার, আচ্ছা তার উপরে আমরা এখান থেকে ইম্পোর্ট আমাদের এখান থেকে রিঅ্যাক্ট, এবং রিঅ্যাক্ট থেকে নেব মূলত আমাদের রিডিউসার। অর্থাৎ যেহেতু আমরা এখানে রিডিউসার ব্যবহার করতে যাচ্ছি, এই জন্য আমাদের ইউজ রিডিউসারটাকে এখানে ইম্পোর্ট করে নিতে হবে। এরপরে দুঃখিত, এখান থেকে আমাদের ইম্পোর্ট করব মূলত অথ কনটেক্সট। তাহলে এখানে অথ কনটেক্সট, তাহলে যেহেতু আমরা এখানে এক্সপোর্ট ডিফল্ট করেছিলাম, তাহলে আমরা এখানে যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। এরপরে আমরা প্রোভাইডারটা তৈরি করব। তাহলে এখানে প্রোভাইডারটা আমাদের হবে অথ কনটেক্সট, দুঃখিত, প্রোভাইডার। এবং এখানে আমরা মূলত কি পাবো, এইটা এর ভিতরে যেহেতু আমাদের বাকি কম্পোনেন্টগুলো থাকবে, তাহলে এটা হলো প্যারেন্ট, আর এর ভিতরে যেগুলো থাকবে সেগুলো হলো চাইল্ড। তাহলে প্রপস আকারে চিলড্রেন আমরা পাবো, সেই চিলড্রেনটাকে মূলত আমাদের এখানে রিটার্ন করতে হবে। তাহলে এখন আমাদের গ্লোবালি একটা স্টেট তৈরি করতে হবে। তাহলে এখানে কনস্ট, আমরা এখানে যে কোনো নাম দিতে পারি। আমি নাম দিচ্ছি যে স্টোর, অথবা আপনারা যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই। এরপরে এখানে আমাদের হবে ডিসপ্যাচ। এইটা আমরা কোথায় এখানে আমরা যে ইউজ রিডিউসার আছে সেই রিডিউসারটা ব্যবহার করব। ইউজ রিডিউসারের মধ্যে প্রথম প্যারামিটার দিতে হবে আমাদের রিডিউসার দিতে হবে। তাহলে এখানে আমরা একটা রিডিউসার তৈরি করেছিলাম, অথ কনটেক্সট রিডিউসার। এরপরের প্যারামিটারে আমাদের ইনিশিয়াল যে স্টেট, অর্থাৎ গ্লোবালি যে স্টেট আমরা ডিফাইন করব, সেইটাকে মূলত এখানে ডিফাইন করে দিতে হবে। এখান থেকে অথ কনটেক্সট রিডিউসার। এরপরে আমরা যেটা ব্যবহার করব আর কি, আমাদের গ্লোবাল যে স্টেট আছে সেই স্টেট ব্যবহার করব। তাহলে প্রথমে আমাদের এখানে থাকবে ইউজার। তাহলে ইউজার ইনিশিয়াল অবস্থায় আমাদের এখানে ফাঁকা রাখতেছি, যে ইনিশিয়াল অবস্থায় আমাদের যে গ্লোবাল স্টোর আমরা তৈরি করলাম, সেই গ্লোবাল স্টোর বা স্টেট যেটাই বলেন না কেন, তার মধ্যে মূলত ইউজার থাকবে। এরপরে আমরা চাচ্ছি যে এখানে আমাদের যে টোকেন আছে সেই টোকেন, অর্থাৎ ব্যাকএন্ড থেকে যে টোকেন আসবে সেই টোকেনটা থাকবে। তাহলে ইনিশিয়াল অবস্থায় এটা আমরা ফাঁকা রাখতেছি, কারণ আমরা যেহেতু এটাকে সেট আপ করতেছি, যখন এটাকে আমরা যখন এগুলো নিয়ে কাজ করব তখন এগুলো আমরা বসায় দেব। তাহলে আপাতত যেহেতু সেট আপ করতেছি, এই জন্য এখন এগুলো দিচ্ছি না। তাহলে এখান থেকে আমাদের রিটার্ন করতে হবে যে চিলড্রেন আছে, সেই চিলড্রেনটাকে আমাদের রিটার্ন করতে হবে। তাহলে চিলড্রেন এখানে আমরা কি ব্যবহার করব, আমাদের যে অথ কনটেক্সট আছে সেই অথ কনটেক্সটটা আগে ব্যবহার করতে হবে। তাহলে অথ কনটেক্সট এর প্রোভাইডার, তাহলে অথ কনটেক্সট প্রোভাইডার এর ভিতরে আমাদের যে চিলড্রেন আছে সেই চিলড্রেনটাকে র্যাপ করে দিতে হবে আর কি। তাহলে চিলড্রেন, এবং এখানে আমাদের যে স্টেট আছে, গ্লোবাল স্টেট আছে, সেটা পাঠাতে হবে ভ্যালু আকারে। তাহলে ভ্যালু, তাহলে প্রথমে আমরা চাচ্ছি আমাদের যে স্টোর আছে সেই স্টোরকে পাঠাবো, এই স্টোরকে। এরপরে আমাদের যে ডিসপ্যাচ আছে সেই ডিসপ্যাচকেও পাঠাতে হবে, কারণ এখানে আমাদের অথ কনটেক্সট যে রিডিউসার আছে সেই অ্যাকশন পারফর্ম করতে হবে, সেটার জন্য আমাদের মূলত এটা লাগবে। তাহলে এখান থেকে পাঠালাম আমরা স্টোর এবং ডিসপ্যাচ। তাহলে এখানে আমাদের আর কোনো কাজ নেই, আমরা এখন এটাকে এক্সপোর্ট ডিফল্ট করব, যে এক্সপোর্ট এখান থেকে আমাদের অথ কনটেক্সট প্রোভাইডার। তাহলে এখান থেকে অথ কনটেক্সট প্রোভাইডার। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের এখান থেকে চলে যাব আমরা আমাদের যে মেইন ফাইলটা আছে main.jsx, এখানে মূলত এটা ব্যবহার করব। তাহলে ব্যবহার করার আগে অবশ্যই আমাদের এটাকে আগে ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে আমাদের কনটেক্সট, এবং কনটেক্সটের ভিতরে আছে আমাদের অথ কনটেক্সট প্রোভাইডার। তাহলে এটাকে এক্সপোর্ট যেহেতু ডিফল্ট করেছি, কোনো সমস্যা নেই। তাহলে অথ কনটেক্সট প্রোভাইডার এর ভিতরে আমাদের মূলত এই চাইল্ড এগুলো থাকবে। তাহলে এখন আমরা যে কোনো জায়গা থেকে কিসের অ্যাক্সেস করতে পারবো, আমাদের আপাতত এটাকে রিমুভ করে দিচ্ছি। অথ কনটেক্সট প্রোভাইডারের ভিতরে যে ইনিশিয়াল স্টেট আছে, অর্থাৎ যে স্টোর আমরা তৈরি করেছি সেটাকে অ্যাক্সেস করতে পারবো। অ্যাক্সেস করার জন্য আমাদের কি করতে হবে, ইউজ কনটেক্সট ব্যবহার করতে হবে। তাহলে আমরা চাচ্ছি যে আমাদের বারবার প্রতিটা কম্পোনেন্টের মধ্যে ইউজ কনটেক্সটটা আমরা বারবার ইম্পোর্ট করে ব্যবহার না করে, আমরা যেটা করব আর কি, একটার মধ্যে ইমপ্লিমেন্ট করব আর এটাকে আমরা কল করব। তাহলে এর জন্য আমরা এখানে যেটা করব, যে ইম্পোর্ট আমাদের এখান থেকে রিঅ্যাক্ট, এবং রিঅ্যাক্ট থেকে আমরা পাবো আমাদের ইউজ কনটেক্সট এই হুকটাকে পাবো। এরপরে আমরা এখানে একটা ফাংশন তৈরি করব যেখান থেকে আমাদের কনটেক্সটটা রিটার্ন করবে। তাহলে এখানে দিয়েছি যে অথ আমরা এখানে যেটা দেব, আচ্ছা
ইউজ অথ কনটেক্সট, ইউজ অথ কনটেক্সট। তাহলে এই ইউজ অথ কনটেক্সটের মধ্যে আমাদের এখানে কিছু দিতে হবে না আর কি। আমরা যেটা করব এখান থেকে আমাদের এখানে যে কনটেক্সট আছে, দুঃখিত, কনটেক্সট এবং ইউজ কনটেক্সট, এবং ইউজ কনটেক্সটের মধ্যে আমাদের কি দিতে হবে, আমাদের যে কনটেক্সট আছে সেই কনটেক্সট দিতে হবে। আমরা কনটেক্সট এখানে কি তৈরি করেছিলাম, তাহলে এখান থেকে অথ কনটেক্সটটাকে আগে আমাদের ইম্পোর্ট করতে হবে আর কি। অথ কনটেক্সট এক্সপোর্ট ডিফল্ট করেছিলাম, যে কোনো নাম দিতে পারি। তাহলে এখান থেকে আমাদের অথ কনটেক্সটটাকে আমরা দিয়ে দেব। এরপরে এখান থেকে যে কনটেক্সট আছে সেই কনটেক্সটটাকে আমরা রিটার্ন করে দেবো, যে এখান থেকে আমাদের রিটার্ন কনটেক্সট। এরপরে এটাকেও আমরা এক্সপোর্ট ডিফল্ট ইউজ কনটেক্সট, ইউজ অথ কনটেক্সট আর কি। তাহলে এখানে আমাদের যে কনটেক্সট এপিআই আছে সেটা সেট আপ করা শেষ। এখন যেটা করতে হবে আর কি, এটা নিয়ে আমাদের এখন কাজ করতে হবে। তাহলে ইউজ কনটেক্সটটাকে রিমুভ করে দিচ্ছি, এটাকেও রিমুভ করে দিচ্ছি, এটারও প্রয়োজন নেই আমাদের। দুঃখিত, আমাদের রিডিউসারটার প্রয়োজন আছে, এইটার প্রয়োজন আছে। তার আগে আমরা যেটা করব আর কি, আমরা দেখবো এটা আমাদের আসলে কাজ করতেছে কিনা। এটা একটু চেক করে দেখবো যে এটা আমাদের আসলে কাজ করতেছে কিনা। এইটা কাজ করতেছে কিনা তার জন্য আমাদের যেটা করতে হবে আর কি, কনস্ট, এখানে আমরা আছি সাইন আপ পেজের মধ্যে। তাহলে এখান থেকে আমরা যেটা করব যে আমাদের স্টোর কোথায় আছে, আমাদের কনটেক্সটের ভিতরে আছে আর কি। তাহলে ইউজ অথ কনটেক্সট। আচ্ছা, এইটাকে আমাদের যেটা করতে হবে আর কি, এইটাকে আমাদের ইম্পোর্ট করতে হবে। আচ্ছা, এটা অটোমেটিক ইম্পোর্ট নিচ্ছে না। এখান থেকে আমাদের যেতে হবে কোথায়, কনটেক্সটের মধ্যে, কনটেক্সট। আচ্ছা, এইটা বড় হাতের ছিল আর কি। আচ্ছা, সমস্যা নেই, এর ভিতরে আমাদের এখানে যেহেতু এক্সপোর্ট ডিফল্ট করেছি, আমরা যে কোনো নাম দিতে পারি, কোনো সমস্যা নেই। এখন দেখবো যে এই স্টোর আমাদের কনসোল লক হচ্ছে কিনা। তাহলে এখান থেকে আমাদের আপাতত কোনো ইরোর নেই। তাহলে এখান থেকে আমাদের কনসোল ডট লগ স্টোর। তাহলে স্টোরের মধ্যে আমরা কি কি পেতে পারি, আমাদের যে ইউজার আছে সেই ইউজার এবং আমাদের যে টোকেন আছে সেই টোকেনটাকে পেতে পারি। অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় যে গ্লোবাল স্টেটের মধ্যে আমরা স্টোরের মধ্যে যেটা ডিফাইন করেছিলাম আর কি, এখানে আমাদের দেখাচ্ছে ইউজ কনটেক্সট ইজ নট ডিফাইন সাইন আপ পেজের মধ্যে। আচ্ছা, ইউজ কনটেক্সট এখানে, আচ্ছা একটু দেখতে হবে। এখানে দেখাচ্ছে রেফারেন্স এরর, ইউজ অথ কনটেক্সট ইজ নট ডিফাইন। আচ্ছা, এইটা পাচ্ছে না আর কি। তাহলে এখানে যাব, ইউজ অথ কনটেক্সট। তাহলে এইটাকে একটু সেভ দিচ্ছি। এইটা আমাদের ঠিক আছে, এইটা ঠিক আছে, এইটাও ঠিক আছে। আচ্ছা, সেভ দিচ্ছি সবগুলো এবং রিফ্রেশ করার পরে সম্ভবত এই কম্পোনেন্টটাকে মূলত সেভ দিইনি, এই জন্য এটা কাজ করতেছিল না। রিফ্রেশ করার পরে, সেভ দেওয়ার পরে রিফ্রেশ করার পরে এটা আমাদের টোকেন দেখাচ্ছে এবং ইউজার দেখাচ্ছে। অর্থাৎ আমাদের যে আমরা গ্লোবাল যে স্টোর একটা তৈরি করলাম সেইটার আমরা ডাটা আমরা অ্যাক্সেস পাচ্ছি। এরপরে আমরা যদি এখান থেকে আমাদের ডিসপ্যাচটাকে অ্যাক্সেস করতে চাই তাহলেও এটাকে অ্যাক্সেস করতে পারবো। তাহলে এখানে সেভ দিচ্ছি। তাহলে এখানে ডিসপ্যাচটা পেয়ে যাচ্ছি মূলত রিডিউসারের। এখন আমাদের যেটা করতে হবে আর কি, আমাদের যে ইউজার এবং টোকেন আছে, ইউজারের টোকেন এবং ইউজারকে আমাদের মূলত গ্লোবাল স্টোরের মধ্যে স্টোর করতে হবে। তাহলে এইটাকে এখানে আমাদের প্রয়োজন নেই। আমরা যেটা করব, আমাদের নিচে আসবো, নিচে আসার পরে আমাদের সম্ভবত এইটা না, এই যে ওটিপি সাবমিট করার পরে আমাদের রেসপন্স আকারে কি পাচ্ছি, ডাটার মধ্যে আমরা পাচ্ছি টোকেন এবং টোকেনের মধ্যে টোকেন পাচ্ছি মূলত। এই জন্য এখানে যেটা করব যে আমাদের লোকাল স্টোরেজের মধ্যে আমাদের যে টোকেন আছে সেই টোকেনটাকে আগে সেট করব। তাহলে লোকাল স্টোরেজ ডট, এখানে কি মেথড, সেট আইটেমের মধ্যে একটা আমাদের নাম দিতে হবে। এখানে দিচ্ছি যে অথ টোকেন এবং এখানে আমাদের ডাটা ডট টোকেন। তাহলে টোকেনটাকে আমাদের গ্লোবাল স্টোরের মধ্যে সেট করলাম। এরপরে আমাদের যে রিডিউসার আছে, অথ রিডিউসার, সেখানে মূলত অ্যাকশনগুলো পারফর্ম করতে হবে। এই জন্য আমরা যেটা করব যে এখান থেকে ডিসপ্যাচ এবং ডিসপ্যাচের মধ্যে আমাদের মূলত থাকবে টাইপ, এবং টাইপের মধ্যে
আমরা এটা দেব যে সাইন আপ সাকসেস। তাহলে এরপরে এখান থেকে আমরা একটা পেলোড পাঠাবো। আচ্ছা, এইখানে একটু মিস্টেক করেছি, এটা হলো সাইন আপ, পি হবে আর কি, এন না। এরপরে এখান থেকে আমরা একটা পেলোড পাঠাবো এবং পেলোডের মধ্যে আমাদের কি কি থাকবে? পেলোডের মধ্যে থাকবে আমাদের ইউজার, এরপরে থাকবে আমাদের টোকেন। তাহলে টোকেনটা আমরা এখন কোথায় পাবো? টোকেনটা আমাদের এই যে ডাটা ডট টোকেনের মধ্যে পেয়ে যাব। এখন ইউজার কোথায় পাবো? ইউজার হলো মূলত এই টোকেনের ভিতরে যে ইউজারের ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো আমাদের ইউজারের মধ্যে থাকবে। তাহলে সেটা কিভাবে আমরা এখানে স্টোর করব? তার জন্য আমাদের এই টোকেনটাকে আগে কি করতে হবে? টোকেনটাকে আগে আমাদের ডিকোড করে নিতে হবে। তাহলে ডিকোড করার জন্য আমরা আলাদা আরেকটা ফাংশন তৈরি করে নেব। আপাতত ইউজারকে এখানে ফাঁকা রাখতেছি। তাহলে এখান থেকে আমরা আরেকটা এখানে ফোল্ডার তৈরি করে নিই, যে এখান থেকে আমাদের সোর্স ফোল্ডারের মধ্যে ইউটিলস ফোল্ডার এবং এর মধ্যে আমাদের ডিকোড টোকেন.js। তাহলে এখানে মূলত আমাদের যে টোকেনটা আছে সেই টোকেনটাকে আমরা ডিকোড করে নেব। তাহলে ডিকোড করার জন্য আমাদের একটা প্যাকেজ আছে JWT ডিকোড, মূলত ডিকোড সেটা ব্যবহার করব। তাহলে এখান থেকে আমাদের সিডি ক্লায়েন্ট অর্থাৎ ফন্ট ইন্টের মধ্যে যেতে হবে এবং npm i আমাদের যে প্যাকেজ নেমটা আর কি JWT ডিকোড, তাহলে এইটাকে এন্টার করে দিচ্ছি। তাহলে এইটা মূলত আমরা ব্যবহার করব। তাহলে এখান থেকে প্রথমে এটাকে আগে আমাদের ইম্পোর্ট করতে হবে। তাহলে এখান থেকে ইম্পোর্ট JWT ডিকোড এবং এর ভিতর আমাদের ডিস্ট্রাকচার করে নিতে হবে এটা JWT ডিকোড। এরপরে আমরা এখানে একটা ফাংশন তৈরি করব। ফাংশনটাকে এক্সপোর্ট করে নিচ্ছি, অথবা আপনারা চাইলে এক্সপোর্ট ডিফল্টও করতে পারেন, সমস্যা নেই। কনস্ট ডিকোড টোকেন, আমাদের যে টোকেন আছে সেই টোকেনটাকে ডিকোড করব। যখনই আমরা এই ফাংশনটাকে কল করব তখন আমরা একটা এখানে টোকেন পাঠাবো, যে টোকেনটাকে মূলত আমরা ডিকোড করব। তাহলে প্রথমে আমরা চেক করব যে আমাদের এই ফাংশনটা যখন ইউজার কল করতেছে তখন এর ভিতরে ইউজার টোকেন দিচ্ছে কিনা। যদি টোকেন দিয়ে থাকে তাহলে আমরা সেই টোকেনটাকে ডিকোড করব, যদি না দিয়ে থাকে তাহলে আমরা এখান থেকে রিটার্ন পাঠাবো যে এর ভিতরে কোনো ইউজার নেই, অর্থাৎ এমটি পাঠাবো স্ট্রিং। তাহলে ইউজার আমাদের বুঝে যাবে যে এখানে আমাদের কোনো ইউজার নেই আর কি, যদি মিস্টেক হয়। এরপরে আমরা এটা করব ডিকোড ডাটা। এর জন্য আমাদের JWT ডিকোড উপরেরটা ব্যবহার করতে হবে। এরপরে আমাদের যে টোকেন আছে সেই টোকেনটাকে আমরা এখানে দিয়ে দেবো। তাহলে এইটা যখন ডিকোড হয়ে যাবে, ডিকোড হয়ে যাওয়ার পরে আমাদের যে টাইম আছে সেই টাইমটা একটু আমাদের এখানে কম্পেয়ার করতে হবে, যে টোকেন ঠিক আছে কিন্তু টোকেনটা এক্সপায়ার হয়ে গিয়েছে, তাহলে আমাদের এটা কাজ করবে না। এই জন্য আমরা কি করব, যে টোকেন আছে সেই টোকেন থেকে আগে এক্সপায়ার যে টাইমটা আছে সেই টাইমটা বের করে নেব। তাহলে এখানে নিউ ডেট, এক্সপায়ার টাইম কোথায় পাবো? আমাদের ডিকোড যে ডাটা আছে সেই ডাটার মধ্যে EXP নামে একটা আমাদের প্রপার্টি আছে, যেটার মধ্যে মূলত আমাদের যে টোকেন আছে সেই টোকেনের যে এক্সপায়ার টাইম আছে সেটা মূলত থাকবে। এর সাথে একে 1000 দিয়ে গুণ করতে হবে যাতে এটা মিলি সেকেন্ডে রূপান্তরিত হয়। তাহলে এখানে আমাদের এক্সপায়ার টাইমটা আমরা পেয়ে যাব, যে টোকেন এই সময় পরে এটা আমাদের এক্সপায়ার হয়ে যাবে। এরপরে আমরা চেক করব যে আমাদের বর্তমান যে সময়, নিউ ডেট, বর্তমান যে সময় সেই সময়টা যদি টোকেন যে সময় এক্সপায়ার হয়ে যাবে তার চেয়ে বেশি হয়ে যায়, তাহলে আমরা কি করব, যে বর্তমান সময় যেহেতু বেশি তাহলে অবশ্যই কি হবে, টোকেনটা এক্সপায়ার যেহেতু হয়ে গেছে এটা আমাদের কাজ করবে না। অর্থাৎ দেখা যাচ্ছে আমরা গতকাল লগ ইন করেছি, মানে 2 দিন সময় আছে টোকেন, দেখা যাচ্ছে যে আগামীকাল আজকে টোকেনের ডেট এক্সপায়ার হয়ে গিয়েছে, দেখা যাচ্ছে যে আজকে এক্সপায়ার হয়ে গিয়েছে, কালকে আমরা এটা নিয়ে কাজ করলাম, অর্থাৎ কালকে আমরা আবার ওই অ্যাকাউন্টে গেলাম, তখন দেখবে কি যেহেতু আমাদের কারেন্ট সময় এক্সপায়ার সময়ের চেয়ে বেশি, তখন এটা আমরা যেটা করব, আমাদের যে লোকাল স্টোরেজ আছে সেই স্টোরেজ থেকে যে টোকেনটা আছে সেই টোকেনটাকে আমরা রিমুভ করে দেব, কারণ টোকেনের এখন আমাদের আর কোনো প্রয়োজন নেই, কারণ টোকেনটা এক্সপায়ার হয়ে গেছে অলরেডি। এটা আমরা ব্যবহার করেছি অথ টোকেন। রিমুভ করে দেওয়ার পরে আমরা পাঠাবো যে এখানে আমাদের যে ইউজার আছে সেই ইউজার এমটি স্ট্রিং, অর্থাৎ ইউজার এখানে নেই। এরপরে যেটা রিটার্ন করতে হবে আর কি, যদি এগুলো কন্ডিশন যদি আমাদের টাইমটা থাকে, এক্সপায়ার ডেট পার না হয়ে যায়, তাহলে এখানে আমাদের যে ডিকোড ডাটা আছে সেই ডাটাটাকে আমরা এখানে পাঠিয়ে দেবো, অর্থাৎ ইউজারের যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো এখান থেকে চলে যাবে।
এখন যেটা করব আমরা এখানে এই জিনিসটা ব্যবহার করব যে আমাদের এখান থেকে ডিকোড টোকেন। আচ্ছা, উপরে এটাকে ইম্পোর্ট করে নেই, এটা অটোমেটিক ইম্পোর্ট হচ্ছে না আর কি। তাহলে এখান থেকে ইম্পোর্ট, এখান থেকে আমাদের এটা কোথায় আছে, ইউটিলস ফোল্ডারের মধ্যে আছে আর কি, ডাবল ডিকোড টোকেন। তাহলে এখানে যেহেতু এক্সপোর্ট করেছিলাম আমরা, এক্সপোর্ট ডিফল্ট করে নেই, তাহলে ডিকোড টোকেন ফাংশনটাকে আমাদের এখানে কল করে দিতে হবে। প্যারামিটারের মধ্যে আমাদের কি যাবে, প্যারামিটারের মধ্যে যাবে আমাদের টোকেন। তাহলে এখান থেকে ডাটা ডট যে টোকেনটা আছে সেই টোকেনটাকে দিয়ে দেবো। তাহলে এখন যেটা হবে, এখানে আমাদের চলে যাবে কোথায়, এই ডিসপ্যাচ করেছি, তাহলে আমরা এখন যাব অথ কনটেক্সট রিডিউসারের মধ্যে, এবং এখানে এসে আমাদের একটা কাজ করতে হবে যে অ্যাকশন যেটা আমরা ব্যবহার করেছি সেই অ্যাকশন থেকে আমাদের দুইটা জিনিসকে ডিস্ট্রাকচার করে নিতে হবে। কি কি, টাইপ এবং এই যে আমরা এখানে কি ব্যবহার করলাম, এখানে আমরা মূলত ব্যবহার করেছি টাইপ এবং পেলোড। এই দুইটা জিনিসকে আমাদের এখান থেকে ডিস্ট্রাকচার করে নিতে হবে, যে টাইপ এবং পেলোড। আমরা ডট দিয়েও অ্যাক্সেস করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে অ্যাকশন থেকে এই দুইটা জিনিস আমরা ডিস্ট্রাকচার করে নিলাম, এবং ডিস্ট্রাকচার করে নেওয়ার পরে আমরা একটা জিনিস চেক করব যে আমাদের কোন অ্যাকশন এখানে পারফর্ম করতেছি আমরা। টাইপটা প্রথমে আমরা কি ব্যবহার করেছি, সাইন আপ। আচ্ছা, এটা মনে নেই আসলে আমার। আচ্ছা, সাইন আপ সাকসেস, এটাকে রিমুভ করে দিচ্ছি। যে আমাদের অ্যাকশনের টাইপ যদি সাইন আপ সাকসেস হয়, তাহলে আমরা কি করব, তাহলে যেটা করব যে এখান থেকে আমাদের যে স্টেট আছে সেই স্টেটটাকে রিটার্ন করব। অর্থাৎ আগের যে স্টেট আছে ইনিশিয়াল, আমাদের যে আমরা গ্লোবাল স্টোর তৈরি করেছি সেই গ্লোবাল স্টোরের মধ্যে কি কি ডাটা আছে, আচ্ছা এটা আমাদের একটু লাগবে। এই প্রোভাইডারের মধ্যে যদি যাই, তাহলে এখানে আমাদের আছে ইউজার আছে এবং টোকেন আছে। তাহলে এখান থেকে আমরা রিটার্ন করলাম আগের যে স্টেট আছে ইউজার এবং টোকেন সেটাই থাকবে। থাকার পরে আমরা এটাকে আপডেট করব ইউজার, এবং এটা আমরা কোথায় পাবো, পেলোড ডট ইউজার। অর্থাৎ এই যে এখান থেকে আমরা পাঠালাম, আমাদের সাইন আপ থেকে আমরা পাঠালাম পেলোড, এই যে ইউজার, এটা একটা পেলোড অবজেক্ট, তার ভিতরে আমাদের ইউজার এবং টোকেন নামে প্রপার্টি আছে। তাহলে এখানে পেলোড ডট ইউজার যদি থাকে তাহলে সেটা হবে, না হলে এটা এমটিতে হবে অথবা দিয়ে। এরপরে আমাদের টোকেন, তাহলে সেম একই অবস্থা। তাহলে এখানে আমাদের পেলোড, এবং পেলোডের পরে আমরা পাঠাবো এখানে অ্যাক্সেস করব টোকেন, অথবা এটা ফাঁকা থাকবে। তাহলে এখানে সাইন আপ সাকসেস, অর্থাৎ যখনই কোনো ইউজার সাইন আপ করবে, তখন আমাদের যে গ্লোবাল স্টোর আছে সেই স্টোরের মধ্যে আমাদের কি স্টোর হয়ে থাকবে, ইন রিয়েল টাইম আমাদের ইউজার, তখনই আমাদের ইউজার এবং টোকেন অ্যাক্সেস হয়ে থাকবে, যাতে আমাদের পেজটা আর রিফ্রেশ করা না লাগে। এখন আমাদের যেটা করতে হবে যে, আচ্ছা এখানে না, মূলত এই যে এখানে স্টোর হবে। এখন যদি কেউ পেজ রিফ্রেশ করে, তাহলে কি হবে, পেজ রিফ্রেশ করলে যে অ্যাপটা যেহেতু প্রথম থেকে কাজ করবে, তাহলে এখানে ইউজার ফাঁকা দেখবে এবং টোকেন কি দেখবে, ফাঁকা দেখবে। তাহলে যেহেতু দেখা যাচ্ছে একজন ইউজার লগইন একবার করে ফেলেছে, রিফ্রেশ করার পরে আবার দেখা যাচ্ছে তাকে আবার লগইন করতে হচ্ছে, কিন্তু এইটা যাতে না হয় আমরা এই জন্য কি করতেছি, ইউজারের যে টোকেন আছে সেই টোকেনটাকে আমাদের যে গ্লোবাল স্টোর আছে সেই গ্লোবাল স্টোরের মধ্যে স্টোর করতেছি। তাহলে যখনই রিফ্রেশ করবে সেই গ্লোবাল স্টোর থেকে টোকেনটা যাতে আমাদের এখানে সেট হয় এবং ইনফরমেশনগুলো যাতে ইউজারে সেট হয় সেটা করতে হবে। এই জন্য আমরা যেটা করব, টোকেনের মধ্যে আমাদের যেটা করতে হবে যে লোকাল স্টোরেজ, আচ্ছা এইটা লোকাল স্টোরেজ ডট গেট আইটেমের মধ্যে আমাদের কি আছে, অথ টোকেন। তাহলে টোকেনটা রিফ্রেশ করার সাথে সাথে গ্লোবাল স্টোরেজ থেকে নিয়ে আমাদের এই টোকেনের মধ্যে সেট হবে। আর একটা কাজ করতে হবে, ইউজারের এখানে আমাদের যে টোকেনের ভিতরে যে ইনফরমেশনগুলো আছে সেই ইনফরমেশনগুলো রাখতে হবে। এর জন্য আমাদের আবার কি করতে হবে, আমাদের যে টোকেনটা আছে সেই টোকেনটাকে আবার আমাদের ডিকোড করতে হবে। তাহলে এখানে ডিকোড টোকেন, এবং এরপরে আমরা যেটা করব, এখান থেকে ডিকোড আমাদের টোকেন ফাংশনটা আমরা নিয়ে নিলাম, এবং এই ডিকোড টোকেন ফাংশনটাকে আমাদের এখানে কল করব কিভাবে, আমাদের যে প্যারামিটারের মধ্যে এই টোকেনটা দিয়ে। তাহলে এখান থেকে আমরা গ্লোবাল স্টোরেজের মধ্যে যে টোকেনটা আছে সেই টোকেনটা দিলাম। এখন যদি টোকেনটা যদি গ্লোবাল স্টোরেজের মধ্যে না থাকে, তাহলে অথবা দিয়ে এটাকে এমটি দিয়ে দিলাম, যে কোনো কারণে যদি টোকেন গ্লোবাল স্টোরেজের মধ্যে না থাকে, বা দেখা যাচ্ছে কি আছে গ্লোবাল স্টোরেজের মধ্যে কি আছে টোকেন নেই, তখন কি হবে, এটা এমটি যাবে। তাহলে এমটি গেলেও আমাদের সমস্যা নেই, যদি না পায় তাহলে এখানে আমাদের রিটার্ন এমটি এ করবে। তাহলে এখন আমরা যেটা করব, যদি এগুলো সবগুলো এমটি, যদি এখানে কোনো ঝামেলা হয় বা এমটি বা যেটাই আসুক না কেন, অথবা দিয়েও এখানে এমটি দিয়ে দিচ্ছি, তাহলে রিফ্রেশ করার পরেও আমাদের এটা কাজ করবে।
তাহলে এটাকে রিফ্রেশ দিচ্ছি এবং রিফ্রেশ দেওয়ার পরে আমরা একটা সাইন আপ করে দেখব। তাহলে এখানে সম্ভবত একটা অ্যাকাউন্ট অলরেডি আছে, যদিও আমার মনে নাই। এখানে ওটিপির মধ্যে এইটাকে ডিলিট করে দিচ্ছি আর কি, এইটা আমাদের প্রয়োজন নেই এখন, যেহেতু আমরা টেস্ট করব আরেকবার। তাহলে এইটাকে ডিলিট করে দিচ্ছি, এইটাকেও ডিলিট করে দিচ্ছি, তাহলে এইটাকেও ডিলিট করে দিচ্ছি। তাহলে রিফ্রেশ, এটাকেও রিফ্রেশ। তাহলে এখানে আমরা একটা ট্রাই করব। তার আগে আমি যেটা করেছি আর কি, এখানে যে অথ কন্ট্রোলার আছে, সেই অথ কন্ট্রোলারের মধ্যে যে ইমেল সেন্ড হওয়া, এই ইমেল সেন্ড হওয়ার এই জিনিসটাকে বন্ধ করে রাখছি আর কি। আমি যেটা এখানে করব যে কনসোল লক করব আর কি, console.log, অর্থাৎ আমাদের ইমেল বারবার সেন্ড করার প্রয়োজন নেই, যেহেতু একবারে ইমেল সেন্ড যেটা আছে সেটা আমাদের কাজ করতেছিল। আমরা এখান থেকে ইমেলটা নেব, লগ থেকে মূলত যে টোকেন আছে সেই টোকেনটা নেব আর কি এখান থেকে। তাহলে এখানে নাম দিচ্ছি শেখ ফরিদ, ইমেল, আচ্ছা ইমেল এইটা দিচ্ছি, সমস্যা নেই। তাহলে সাইন আপ, তাহলে এখানে ইমেলের মধ্যে যেতে বলতেছি, কারণ ইমেল এখানে কমেন্ট আউট করে রেখেছি, আমরা এখান থেকে ওটিপিটা পাবো। তাহলে 9347, তাহলে এখানে দিচ্ছি যে 9344 দিচ্ছি, আগে চেক করে দেখি, তাহলে রং, তাহলে এরপরে 7, এরপরে সাবমিট। তাহলে সাবমিট করার পরে আমাদের কি হলো, আমরা যদি লোকাল স্টোরেজের মধ্যে যাই তাহলে এটা দেখতে পারবো। আচ্ছা আরেকটা কাজ করি, লোকাল স্টোরেজটাকে আপাতত ক্লিয়ার করে দিচ্ছি, কারণ হ্যাঁ লোকাল স্টোরেজের মধ্যে আমার অন্য প্রজেক্টের অনেক কিছুই আছে আর কি, এই জন্য আমি চাচ্ছি না ওইটা দেখাতে। মেমোরি অ্যাপ্লিকেশন, আচ্ছা এইটাকে আরেকবার রিফ্রেশ দিচ্ছি, তাহলে এখানে, আচ্ছা এটা সম্ভবত আমাদের এটা ইনসার্ট হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা এটাকে রিফ্রেশ, ওটিপি রিফ্রেশ, এটা দেখাচ্ছে না এই জন্য, কারণ আমাদের অ্যাকাউন্ট তৈরি হওয়ার পরে ওইটাকে আমরা ডিলিট করে দিচ্ছি আর কি, এই জন্য। আচ্ছা তার আগে আরেকটা আমরা কাজ করি, সেটা হলো এইটা এখনই ব্যবহার করে নিই। এই যে সাইন আপের মধ্যে এটাকে রিডাইরেক্ট করতে হবে। রিডাইরেক্ট করার জন্য আমরা যেটা করব যে এখান থেকে কনস্ট নেভিগেট ইউজ নেভিগেট, মূলত আমরা কোথা থেকে পাবো, রিয়েক্ট রাউটার ডম থেকে আর কি, নেভিগেট। তাহলে এখানে ইউজ নেভিগেটটা মূলত ব্যবহার করব। যখনই আমাদের এই কাজটা শেষ হয়ে যাবে তখন আমরা যেটা করব, এখান থেকে হোম পেজ যেটা আছে সেই হোম পেজের মধ্যে আমরা চলে যাব। তাহলে এইখানে একটু লোকাল স্টোরেজের মধ্যে যাচ্ছি, তাহলে এখান থেকে অ্যাপ্লিকেশন, লোকাল স্টোরেজের মধ্যে আপাতত ফাঁকা, তাহলে নাম, ইমেল এবং সাইন আপ। তাহলে এখানে আমাদের ওটিপি হলো 9124, তাহলে 9124 এবং সাবমিট। তাহলে যখনই আমরা সাবমিট করতেছি আমাদের অথ টোকেন এখানে স্টোর হচ্ছে এবং আমরা হোমের মধ্যে চলে যাচ্ছি। এখন আমরা যদি এটা টেস্ট করি যে এটা আসলে আমাদের কাজ করতেছি কিনা, আমরা ডাটা পাচ্ছি কিনা, এই জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের হোম পেজের মধ্যে যেতে হবে আর কি, যে এখান থেকে হোম পেজ, এবং হোম পেজের মধ্যে আমরা যেটা করব যে কনস্ট স্টোর, এবং এটা কোথায় পাবো, আমাদের ইউজ অথ যে কনটেক্সট আছে সেই ইউজ অথ কনটেক্সটের মধ্যে। এখন আমরা এটাকে কল করে এটাকে আমরা কনসোল লগ করে দেখব, যে এখান থেকে কনসোল ডট লগ স্টোর, তাহলে স্টোরের মধ্যে অবশ্যই আমাদের এই ডাটাগুলো পাওয়া কথা। তাহলে এইটাকে একটু রিফ্রেশ দিচ্ছি, এবং রিফ্রেশ দেওয়ার পরে এখান থেকে আমাদের কনসোল, এবং কনসোলের মধ্যে যদি যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের ইউজার এবং আমাদের যে টোকেন আছে সেই টোকেনটা দেখতে পাচ্ছি, এই যে আমাদের টোকেন এবং ইউজারের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এই পর্ব এই পর্যন্ত, ইনশাআল্লাহ পরের পর্বতে আমাদের যে লগ ইন সিস্টেম আছে অর্থাৎ সাইন ইনটা আছে সেইটা নিয়ে কাজ করব এবং আমাদের রাউট হ্যান্ডেল করব, এবং পরের পর্ব থেকে আমাদের যে ফাইল সিস্টেমের কাজ আছে সেই ফাইল সিস্টেমের কাজগুলো করব।